নমস্কার, আমি সুকন্যা। সিম্পল এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আর এই যে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে এইখান থেকে বলতে আজকে আমি স্কুলে ছেলেকে ছেড়ে দিয়ে একটু দোকানে যাচ্ছিলাম। তারপর আজকে ভাই আর মানে গীতা আসবে জানতাম, কিন্তু আমাদের বাড়িতে নয়। হয়তো আমাদের বাড়িতে আজকে একটুক্ষণ থাকবে, মানে কি করবে খুঁজে পাচ্ছিল না। আসলে ওদের একটা বান্ধবীর জন্মদিন, তার বাড়িতে যাবে আর কি। আর এদিকে ভাইয়েরও অফিস শুরু হয়ে যাবে 11টার দিকে। বাড়ি থেকে আসতে একটু টাইম লাগছে, তাই জন্য ও বান্ধবীর জন্য একটা গিফট কিনবে। তাই জন্য আমাকে বলেছিল, কিন্তু আমার টাইম হয়নি। তাই আমি একটু দোকানে যাচ্ছি, দেখলাম যে আমার টোটোর পেছনে ওরাও চলে এসছে আর কি। তারপরে গীতা বলছে ওকে টোটোতে মনে হয় দিদির মতনই লাগছে। তারপরে পিছন থেকে ডাকতে আবার গীতা মোটরসাইকেল থেকে নেমে আমার টোটোতে চলে এলো। আমি তখন বললাম ঠিক আছে চল তাহলে তোদের সঙ্গে যাই। এই যে এই দোকানটাতে এসছি, একটা ব্যাগ কিনবো আর কি গিফটের জন্য। এই যে এই ব্যাগটাই নিয়েছে। অনেকগুলো ব্যাগ দেখছে, কিন্তু ওই যে খয়েরি কালারের ব্যাগটা দেখেছেন, এই ব্যাগটা হাতে করে ধরে রেখে দিয়েছে। ওটাই ওর প্রথম থেকে পছন্দ হয়েছে। আর যতই আমাদের ব্যাগ দোকানে যাই না কেন, পছন্দ হয়ে যাক, অনেকগুলো জিনিসই কিন্তু আমরা দেখতে থাকি আর কি। না, তার আগে কোনটায় যা দেখা হলো, তোমার সঙ্গে দেখা হলো। নাই দেখাইলে ভালো হইতো। হ্যাঁ যা। এই যে নার্সিংহোম থেকে না একজন তারকেশ্বর গেছিল পুজো দিতে, তার হাতে আমি পুজো দিতে দিয়েছিলাম। এই যে আর কি পুজো দিয়ে গেছে। আর এই যে মা পাঠিয়েছে এই মিষ্টিগুলো, ওইখানকার মিষ্টি মুখের মিষ্টিগুলো না খুব সুন্দর টেস্ট। এই যে ক্ষীরমালাইটা সত্যি মানে জাস্ট অসাধারণ, আর গোল্লাটাও মানে খুব সুন্দর। আমার মেয়ের অনেক দিন আগে গিয়ে খেয়ে তার খুব ভালো লেগেছিল, আমারও ভালো লেগেছিল। তাই জন্য মা আর বোন করে ভাইয়ের হাতে কিনে পাঠিয়ে দিয়েছে। তাই আমি ফোন করে বলছি তুমি এত মিষ্টি পাঠিয়েছো কেন। A few moments later. এই যে ভাইয়ের গীতা তো ছিল ওর বন্ধুর বাড়িতে, তাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরেও মানে ভাইয়ের তো এখন সারাদিন ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য অফিস চলছে। আর এই যে এখন এসছে আমাদের বাড়িতে, মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকবে, তারপরে আবার চলে যাবে, ওদের সেখানে অনুষ্ঠান আছে। তাই জন্য এই যে এসছি, আমরা একটু গল্প করে নেই আর চা রুটি এইসব খেয়ে নিই আর গল্প গুজব করে। আজকে ওরা রাত্রে ওখানে থাকবে, আবার ওখান থেকে সকালে ওরা কলকাতা চলে যাবে আর কি। তাই জন্য ভাই বলছে যেতে ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে, যেহেতু ওদের অনুষ্ঠানে এসেছে। ওদের ওখানে মানে বার্থডেটা সেলিব্রেশন হবে। আশীর্বাদ কি আছে, ওদিকে প্রণাম করো না, তুমি আশীর্বাদ করো আমি যেন খুব ভালো রান্না করতে পারি, আর আমি যেন একটু মোটা হয়ে যাই, আর আমি যেন সবসময় সুস্থ থাকি। বেশি মোটা হইস না, এরকমই থাক, কিন্তু সুস্থ থাক, সবসময় সুস্থ থাকি, আর আমি যেন খুব সুন্দর রান্না করতে পারি তোমার মতো। বাস এটাই আমার রান্না এখন ভালো হয়নি, খুব ভালো হয়। কি চলছে পরোটা বানানো? আজকে কি নতুন মেকার? কোথায় না, আমি করি বেলিনি, তুই ভাজ। কি অবস্থা তোমার, কি হয়ে গেল গো? হলো সবাই ঘরেই খেলো, সরে যা দিকে। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা এখানে দিবা যাবে না, সস করছে। সরে করে চাউলের লে। হ্যাঁ দাদাই কি করছে? দাদাই একটু এদিকে এসো। দাঁড়া, আমার জন্য নিয়ে এসো। মানে প্রতিবারে বলি না, ওই জন্য তোর জন্য আমি চাউলের দিয়ে আসছি। তখন দেইনি। ওই গজি, আমি যে চাউলেরটা লেছি, যেটা ডাক, সেটা তুই খেয়ে লিজু নাকি আবার? তাই হ্যাঁ, এইটা মাইমাকে দাও, এটা তোর জন্য। হ্যাঁ এবার রুটি ভাজি আগে। ও বাবা, তুই একটুখানির জন্য রুটি ছেড়ে দিয়েছে তো বাবাই তোকে? না ছেড়ে দেয়নি, ও উল্টা ছিল না, আমি দেখি হয়ে গেছে, আমি ওই জন্য উল্টে দিলাম। হ্যাঁ
বাহ 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 বাহ, মানে হ্যাঁ সে পাশে দুধরা বলে বলে দে এইটি তো এখানটা কি গরম জানো তো, গরম তো আছে না আচ্ছা তোমার চা করাটা দেখি আমি একদিন করবো কেমন হচ্ছে দুধেতে গুঁড়ো দুধ দিয়ে কে সে ফোন দেখে দেখে করলে কফিটা কিরকম করো হ্যাঁ কফিটা কিরকম করো কফিটা বলছি যে কফিটা দেখ প্রথমে আমি কফিটা নয় প্রথমে তো এ দে এই যে ভাই এসেছে, ভাই আর গীতা এসেছে, মানে সত্যি মানে খুব আনন্দের কথা। আমি তো বলছি আজকে থেকে যা ভালোই গল্প হবে না, বিশেষ করে কি বলুন তো ওদের অনুষ্ঠানে তো এসেছে, ওদের রাত্রে অনুষ্ঠান আছে, কেক কাটা আছে, তাই জন্য ওদেরকে চলে যেতে হবে আর কি, ওরা ওখানেই থাকবে আর পরের দিন সকালে তো কলকাতা চলে যাবে। আর এই যে সবাই মিলে ভাই তো এসেই এসিতে অফিস করতে বসে পড়েছে, আর আমরাও বললাম চল সেইখানে সবাই মিলে আড্ডা গল্প সবই হবে, 2-3 ঘন্টার মধ্যে যাই গল্প হবে। আমাদের এখানে কি চলছে, কি ডিসকাশন চলছে? ভাইফোঁটার খবর স্যার অনেক এখন অনেক মাস দেরি আমার হ্যাপি বার্থডে আছে সে নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না এখানে, ঠিক আছে? আর হবে হবে কচি, আমি তো বলছি হবে, তোর অত চিন্তা আছে? তোমারও তো ওগুলা তো তুই তো জানো, তোর জন্মদিন সবসময় সারপ্রাইজ হিসাবে হয়, সবসময় হয়। এবছরও একটা সারপ্রাইজ আছে, সুমন যে সারপ্রাইজটা দিয়েছিল সেটা মিচ্ছামিছি, কিন্তু এবছর ভাবছি সত্যি সত্যি করো। তাতে কি একবার সারপ্রাইজ দিছিল, সেইটা প্রতি বছর মনে হয়। আচ্ছা বই ম্যাথমেটিক্স বই বই এইটা সব থেকে সেরা। মোটা ম্যাথমেটিক্স বই না ঠিক আছে, ওই এমন আমি ভাই ঘটায় কি গিফট ডিসিশন আমি ভেবে নিয়েছি, এবারে সুমন ভাববে। তো তুই ভেবে নিয়েছিস কমনি, এখন আমি ভেবে রাখবো কইবন। ওয়াও ঠিক টাইমে বলে দেবো, ওই টিচার কিনা তো শোন, মোটামুটি তুই তো প্রচুর ব্যস্ত মানুষ, সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকেও তুমি ব্যস্ত, ওই জন্য বলছি যে তুমি ভেবে রাখো, কেননা যদি অনলাইনে হয় আমাকে অর্ডার দিতে হবে, না আগের বারের মতো হয় আগে চলে আসবে নয় পরে যাবে, ওই জন্য না হয় ট্রেডমিলটা কম হলে আমি বলতাম একটা ট্রেডমিল দাও, সারাদিন অফিস করতে করতে হাঁটবে শুধু। হ্যাঁ এখানে ল্যাপটপ রাখো এরকম এরকম না না ট্রেডমিল দিয়াও ওকে কোন কিচ্ছু লাভ নেই, যে এত বেড়ালের মতো ওখানে বসে বসে আসছে আমার বিড়াল কে সত্যি হবে হ্যাঁ লাস্ট অবধি বিড়ালই রোগা হবে, বিড়াল গায় এখন ঘরে যায় এই দেখায় না বাবা, যেন তারই বেড়ালের উপরে ছাড়া ঘুমাবে না, মানে উঁচু জায়গা হতে হবে সেখানে ঘুমাবে। দাদা তুমি পড়া লিখছো? হ্যাঁ আমাদের এখন চলছে ভাইফোঁটার ডিসকাশন, আর এই যে দুজন আসছে। ও হ্যাঁ আর একটা জিনিস, তোদের বিয়ের পর একটা বিয়ে পেয়েছি কালকে এতদিন পর। হ্যাঁ বলছিলে বিয়ে বাড়ি গিয়েছিলে, কোথায় গো? ওই তো মা গেস্ট হয়েছে, আচ্ছা যদিও এই ভিডিওটার আগে ওই ভিডিওটা চলে যাবে, দুইজনে দেখতে পেয়ে ওই জন্য ভিডিওতে বলছি। মানে তোদের বিয়েতে কি হয়েছে, একটু ছবি তুলতে পারিনি, কিছু পারিনি, কিন্তু এই বিয়ে তো লোকের বিয়ে, কিছু ছবি তুলে নিচ্ছি মোটামুটি। ওই লোকের বিয়ে বাড়িতে গেলে ওরকমই হয় কি, শুধু কাজ নেই, কোনো টেনশনও নেই, শুধু খাবো দাবো ঘুরবো, অনেক ছবি তোলা যাবে। আর নিজেদের বিয়ে বাড়ি হলে কোথায় এটা ওটা সেটা মাথায় চলতেই থাকে। সেটাই সেটাই, আর তো এখন আসছে সামনে একটা বিয়ে বাড়ি, এখন ক্রমশ প্রকাশ্য। এই যে আর দুজন এক্ষুনি পালিয়ে যাবে আবার, তুই থাকবি নিচে যেতে কি করবো বলো? দাঁড়া তো ছবি দাঁড়া, ওই ও খুলুন কেন, আবার কবে আসবি? এই দাঁড়া খুলবি নি, আবার আসবো ঠিক আছে তাতে শুধু খালি একটা দিন দিদি ধরে এসে রইতে হবে, তার কোনো জানা হ্যাঁ শুধু পালিয়ে যাবার তারা আসছে, হারিয়ে শুধু এমনি করে ও ওরকমই। তাহলে একটু ঘুমিয়ে যা এসিতে, ঘুমনে উঠে যাবি, তাই মামা পালিয়ে যাবে। এই যে চলে যাচ্ছে এখন, আশীর্বাদ করেছি, শুধু কি শরীরটা ঠিক রাখ,
এনজয় করে কাজ কর, ওর কথা শুনিস না, যে কোনো কাজ কর। এই যে ভাই আর গীতা তো চলে যাচ্ছে, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।